যীশুখ্রিস্টের জন্মের প্রায় 25,000 বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। নীল নদীর তীরে সভ্যতায় গড়ে উঠেছিল সপ্তাশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যময় পিরামিড। অবিশ্বাস্য হলেও সত্য, এত প্রাচীন হলে সপ্তাশ্চর্যের মধ্যে পিরামিডই এখনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজবংশের রাজাদের সমাধিস্থ করা হতো পিরামিডের ভিতরে গোপন কক্ষে, আর রাজার সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধন সম্পদ। আজকের আধুনিক বিজ্ঞানীদের কাছেও পিরামিড এক অজানা রহস্য, যার কাঠামো আধুনিক বিজ্ঞানের সব শাখায় খুবই গুরুত্বপূর্ণ। আর্কিটেকচারাল হিসাবে এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রতিরোধক। সম্প্রতি দেখা গেছে যে পিরামিড আসলে একটা রেশনাল স্ট্রাকচার। বিশাল বড় পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছে জানে না কেউ কেমন করে কাটা হয়েছিল পাথরগুলোকে। কারণ পাথরগুলোর দ্বার এতই মিশ্রণ যে অতি উন্নত যন্ত্র ছাড়া যেটা সম্ভব নয়। এখানেই শেষ নয়, মৃতদেহকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বিশেষ প্রক্রিয়ায় মমি করে রাখত। এ কাজে তারা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকত, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ধরতে পারেনি তাদের সেই পদ্ধতি। পিরামিডের গঠনশৈলীর প্রভাব বিশ্বব্যাপী। আজ থেকে প্রায় 5,000 বছর আগেরকার মানুষের তুলনায় অস্বাভাবিকভাবে বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল, আধুনিক যুগের মানুষের কাছে এটা খুবই বড় একটা রহস্য। সাধারণত রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি, কিন্তু মিশরের মরুভূমির বালির উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কতটা অসাধ্য তা আমাদের কল্পনার বাইরে। কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালালে দেখা যায় বালি কিভাবে তার উপর দিয়ে চলমান বস্তুকে টেনে ধরে রাখে। তখনকার সময় মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা তারা এই বিশাল বিশাল স্থাপনগুলো তৈরি করতে পারে। এ কারণেই এখনও অপার রহস্যের নাম পিরামিড। মিশরের পিরামিডই হলো সবচেয়ে বিস্ময় জাগনীয় স্থাপত্যগুলোর মধ্যে একটি। কিন্তু শুধু মিশর নয়, বরং পৃথিবীর নানা স্থানে রয়েছে আরও অনেক পিরামিড। ঠিক কী কারণে এবং কোনো যান্ত্রিক সুবিধা ছাড়াই কিভাবে নির্মিত হয়েছিল এই পিরামিডগুলো? জানি এ ধরনের নানা প্রশ্ন ঘোরাফেরা করছে আপনাদের মনে, কিন্তু হয়তো জানা হয়নি তেমন কিছুই। মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায়, তবে সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন গির্জার কুকুর পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তমাচার্যের একটি। খ্রিস্টপূর্ব 2560 সালে ফারাও রাজা খুফু নিজে এই পিরামিড তৈরি করেছিলেন। এই পিরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে। 4400 বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। খুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল। পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময় অন্য রাজারা এখান থেকে লাইমস্টোন নিয়ে নিজের সমাধিতে লাগাতে শুরু করে। এই পিরামিডটিতে 3টি কক্ষ রয়েছে, আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরোতে হতো অনেকগুলো গোলকদাতা। ইতিহাসের জনক হেরোডোটাসের মতে এই পিরামিড তৈরিতে 1 লাখ লোকের 20,000 বছর সময় লেগেছিল। একটা সময় খুফুর পিরামিডের শীর্ষে যাওয়ার অনুমতি থাকলেও এখন আর সেই অনুমতি দেওয়া হয় না, কেননা পর্যটক ও পিরামিড দুটোরই ক্ষতির সম্ভাবনা থাকে এতে। খুফুর পিরামিড সম্পর্কে বলে গেছেন দার্শনিক হেরোডোটাস, কিন্তু তিনি যে মতবাদ দিয়ে গেছেন তা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়, কেননা আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা গেছে খুফু মূলত এই পিরামিডটি নীল নদের তীব্রগতি মানুষের কাজে লাগিয়েছিলেন। সময় 20 বছরের চেয়ে অনেক কম লেগেছিল। তখনকার যুগে মিশরের লোকেরা ফারাও রাজাকে নিজের দেবতা বলে মানত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য তার সমাধিতে তার মমিকৃত মৃতদের সঙ্গে প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়ে দিত। পরে ফারাও রাজাদের নিরাপদ করে দেওয়ার জন্য এর উপর তৈরি করা হতো পিরামিডের আকৃতি কাঠামো। এখন পর্যন্ত গবেষণা অনুসারে 1539 বিসি থেকে 1075 বিসি পর্যন্ত পিরামিডের মতো করে প্রায় 63টি সমাধি তৈরি করা হয়েছিল, যার বেশিরভাগই দীর্ঘ। এ সমাধিগুলোতে নানা ধরনের প্রতীক, দেয়ালে খোদাইকৃত ছবি, অন্য জগতে ব্রহ্মণের তত্ত্ব এবং নতুন জীবনের সব প্রয়োজনীয় উপাদান দেওয়া থাকত। ধন সম্পদের পরিমাণ তো থাকতই। এর রুমগুলোর একদম কেন্দ্রে থাকত স্বর্ণমণ্ডিত ফারাও রাজাদের শবাধার। এ রুমগুলো খুবই সতর্কতার সাথে সিল করে দেওয়া হতো এবং এ সমাধির মূল্যবান দ্রব্য রক্ষার জন্য মিশরের শ্রেষ্ঠ আর্কিটেক্টরা চোরদের ধোঁকা দেওয়ার উপযোগী ডিজাইন করার দায়িত্ব পেত। মাঝে মাঝে প্যাসেজ রাস্তাগুলো বন্ধ করার জন্য বিশাল এবং মজবুত গ্রানাইটের প্লান্ট ব্যবহার করা হতো। চোরদের দমন করার জন্য নকল দরজা, নকল রুম ইত্যাদি অসংখ্য পদ্ধতি ব্যবহার করা হতো। প্রাচীন যুগের চোর ও ডাকাতরা তাদের নিজস্ব পদ্ধতিতে
ঠিকই সমাধির পথ খুঁজে বের করত এবং ধন সম্পত্তি আত্মসাৎ করত। সো বন্ধুরা, এই ছিল পিরামিডের রহস্যময় ঘটনা, যা পুরো বিশ্বকে ভাবিয়েছে।